দেখলেন আপনারা, তৃণমূল নেতাকে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। আর এবার দেখাবো তৃণমূল কাউন্সিলরকে ডিম। আবারও তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে ডিম, ক্ষোভের বহিঃপ্রকাশ। ডানকুনির ছবিটা আপনাদের সামনে দেখুন। ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরকে ডিম, বাড়ি থেকে বের করে পর পর ডিম ছোড়া হয়। ডানকুনির 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যে ছবি আপনারা দেখছেন, ডানকুনি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে বাড়ি থেকে বের করে পরপর ডিম ছোড়া হয়। রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রানা, কি কি অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে? প্রিয়াঙ্কা, দেখো, তার ডানকুনি পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের দেবাশিস ব্যানার্জি, তার বিরুদ্ধে অভিযোগ এই যে পৌরসভা যে 13 নম্বর ওয়ার্ডে জল নিকাশ হয় সহ মানে ওয়ার্ডে যে সমস্ত ডেভেলপমেন্ট কাজ, ময়লা আবর্জনা প্রতিদিন যে পরিষ্কার করে পৌরসভা পক্ষ থেকে, সেটা কিন্তু ভোটের পর থেকেই বন্ধ রয়েছে। এই নিয়ে তারা বারবার সবাই জানিয়েছিল, কাউন্সিলরকে জানিয়েছিল, কিন্তু কাউন্সিলর কোনো কর্ণপাত করেনি। ফলে আজ এই এলাকার যারা বাসিন্দারা, তারা কিন্তু চাওয়া হয় কাউন্সিলর দেবাশিস ব্যানার্জির বাড়ির সামনে, তারপর তাকে বাড়ির বাইরে বার করে নিয়েছে, তার মাথায় ডিম পাঠানো হয়। যেটা যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটাই দেখা গেল কিন্তু আজ সকালে এই পৌর যে কাউন্সিলর, তার মাথায় ডিম ফাটিয়ে। এলাকাবাসীর বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন ধরে তাকে জানানো হয়েছিল বিভিন্ন সময় যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিশেষ করে জল নিকাশি, এই যে বর্ষাকালে জল জমে যাওয়া, বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব হয়, কিন্তু তিনি পুষ্টি করবো বলে বারবার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি। উল্টে তার বিরুদ্ধে বিভিন্ন যে যারা পৌর ঠিকাদার আছে, তাদের থেকে সময় তারা কার্ড নিয়ে কাজও করেনি বলে সেই অভিযোগ করেছে সেই এলাকার বাসিন্দারা। ফলে তারই অভিযোগ রয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাস্তায় আজকে 8-9 বছর ধরে আমরা জলে ভুগছি, বাচ্চা কাচ্চা সবাইকে শুধু যাবে আমাদের কাছে সাইন করাবে, ম্যালেরিয়া হয়েছে নাকি ডেঙ্গু হয়েছে নাকি, তারপরে একটু মশা মারার ওষুধ নেই, ড্রেন পরিষ্কার 2 বছর ধরে কোনো ড্রেন পরিষ্কার নেই। বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমরা কি করবো? বাচ্চা কাচ্চাদের নাইটে খেলতে পারে না, 12 মাস আমরা জলে ভুগি। উনি 15 বছরে কি করেছে? কোনো কিচ্ছু করেনি, কোনো উন্নতি করেনি, পয়সাগুলো শুধু পকেটে ভরেছে। দেখুন, এটা দীর্ঘ 15 বছরের বহিঃপ্রকাশ। দক্ষিণ সুভাষপল্লী শুধু 13 নম্বর ওয়ার্ড নয়, আমরা বারবার দেখিয়েছি, বারবার অবজেকশন করেছি। 7 থেকে 8টা ওয়ার্ড জলের তলায় থাকে, কাউন্সিলরদের কোনো হেলদোল নেই। ওকে দোষ চাপাচ্ছে, ওকে দোষ চাপাচ্ছে। যখন সারা বছর শুকনো থাকে, তখন এই মানুষগুলো জলের তলায় থাকে, ঘরের ভেতর জল নিয়ে। সুতরাং আজকে বহিঃপ্রকাশ ঘটেছে, আর মানুষ রেগে গেছে, তিতিবিরক্ত হয়ে গেছে। ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরকে উদ্দেশ্য করে ডিম, কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। ক্ষিপ্ত এলাকাবাসী, তারা ভুরি ভুরি অভিযোগ করছেন যে কোনো কাজই হয়নি বিগত 15 বছরে, আর তাই কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম।